আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই সিম্পল এবং খুবই মজার একটা রেসিপি, ছোটো মাছ। আজকে আমি ছোটো মাছ যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটা ব্লগ আমি বের করেছি। এখানে যা যা লাগবে সব কিছু বের করে রেখেছি। এখানে নিচে আস্ত একটা পেঁয়াজ, সারাটা পেঁয়াজ আমার লাগবে না, কাঁচামরিচ নিয়েছি। এই তো মাছটাকে আমি বেছে নিয়েছি। এই মাছটা বাছতে খুবই সহজ, ইজি। এই মাছের মধ্যে কোনো আঁশ থাকে না, শুধুমাত্র একটা কী যেন বলে, একটা আমি বলে গিয়েছি, আমরা তো বলি ফিত মনে হয়, সেটা থাকে। এটাতে বের করে ফেললেই হয়ে যায়। তাই আমার এই মাছটা খেতেও ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে। এই তো আমার মাছটা মোটামুটি শেষ হয়ে গেছে। এক পলকের মাঝে পাক্কা অনেকগুলো মাছ হয়েছে। মাছটা আমার বাছা শেষ। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কী হয়, একটু মাছের মাঝে যে একটা গন্ধ থাকে না, এসে গন্ধটা উঠে যায়। দিয়ে আমি একটু সময় রেখে দিয়েছিলাম। এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ক্যামেরার সামনে তো দেখে তো টাইম লাগে, অফ ক্যামেরাতে আমি আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। এই তো মাছটা ধোয়ার পালা শেষ। এখন বসিয়ে দিব। সব কিছু রেডি করে রেখেছি, দিয়ে দিলাম মাছ। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। পেঁয়াজটা আমি কষিয়ে দিয়েছি। রসুন দিয়েছি 3 পিস, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম রসুন কয়টা দিয়েছি। ছোটো মাছের মধ্যে রসুনটা ভালো লাগে খেতে। আপনাদের কেমন আছে কি জানি না, আমি তো সবসময় বলি ছোটো মাছে শুটকির মধ্যে রসুনটা আমি একটু বেশি করে দিই। এই তো এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। মরিচটা তো আপনারা জানেন আমি একটু বেশি করে দিই। সবগুলো মশলা দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন লবণটা দিয়ে মাখিয়ে নেব। আজকে হাত দিয়ে মাখিয়ে ছোটো মাছ রান্না করব। দিয়ে দিলাম সামান্য একটু তেল, বেশি দিইনি, সামান্য একটু দিয়েছি যাতে পেঁয়াজটা গন্ধ না করে, সেই জন্য তেলটা দিয়েছি। এখন ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আরও একটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে কমলার খোসা। কমলার খোসাটা দিলে এত মজা হয় কারিটা, আপনাদেরকে কী বলবো। যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও চামচটা একটু নাড়াচাড়া করে দিয়েছি, একটু পানি দিয়ে বসিয়ে দেব। পানিটা আমি আর দেবো না, এই পানিটা দিয়ে আমি রান্না করব। এই মাছটার আমি ভালোভাবে নামটা জানি না, একটা বড় মাছের পোনা। এটাকে আমরা পোনা বলি। কোন মাছটার পোনা আমি ভালোভাবে সঠিকভাবে জানি না, শুধু পোনাটাই জানি। এই মাছটা থেকে অনেক পানি বের হয়ে গেছে, আমি তার কোনো পানি দেব না। আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা আমার একেবারেই ঠিক হয়েছে।
মাছটা আমার মোটামুটি হয়ে আসছে। ছোটো মাছ হতে তো সময় লাগে না, সবাই তো জানে। তো এই মাছটা হতে টাইম লাগে না। আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা না, এটা কী পাতা বলে, বিলাতি পাতা হয়তো বলে। আরও কিছু পাতাটা রয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ এদেশে সব কিছু পাওয়া যায়, কোনো কিছুতে পাওয়া যায় না সেটা বললে হবে না। সব কিছু মিলে যায়। আমার হাতে মাখা ছোটো মাছের ছড়ছড়িটাও হয়ে গেছে। এই তো আমি আগুনটা নিভিয়ে দিলাম। এই দেখেন, এত মজা হয়েছিল কি বলবো। আপনারা কখনো খোসা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। সবার কাছে একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ ফুল ওয়াচ করবেন, করে লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবার কাছে আমার এটা অনুরোধ। আমি তো ইনশাআল্লাহ সবার ভিডিও দেখার ট্রাই করি, সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। খেয়ে দিলাম, অনেক লোভনীয় হয়েছে আমার রেসিপিটা। আর অনেকগুলো রান্না করেছি, এবার সব কিছু রেসিপি তো আর করতে পারবো না, তাই আর দেখাতে পারলাম না। একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ আপনারা সবাই জানেন আমার ঘরে অনেক মানুষ, তাই আমার অনেক কিছু রান্না করতে হয়, একটা দিয়ে তো আর হবে না। তো দেখেন আমার ছোটো মাছের ছড়ছড়িটা কেমন লোভনীয় হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। এই তো আরও কিছু রান্না করেছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেন রান্না করেছি, সরি সেটা ছিল গরুর মাংস রান্না করেছিলাম। এটা হচ্ছে চিকেন রান্না করেছি আলু দিয়ে। এটা রান্না করেছি শুটকি দিয়ে, আলু দিয়ে শিম দিয়ে শুটকি রান্না করেছিলাম। এতে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা রেসিপি আর করিনি, কারণ রেসিপি করতে অনেক সময় লেগে যায়, রান্নাটা আমার অনেক দেরি হয়ে যাবে, তাই আর রেসিপি করতে ভালো লাগে না সবসময়। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই তো এখানে পাবদা রান্না করেছি, টমেটো দিয়ে ভুনা করেছি।